আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা অনেক মাধ্যমকেই সন্তুষ্ট করার চেষ্টা করি, কিন্তু আমি মুসলিম হিসেবে জানি আমাকে শুধু সন্তুষ্ট করতে হবে রিজিকের মালিককে। যদি আমি রিজিকের মালিককে সন্তুষ্ট করি তাহলে তিনি আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। অমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তো আমি ভরসা করব আল্লাহর উপর, সন্তুষ্ট করার চিন্তা ভাবনা করব শুধুমাত্র আল্লাহকে। আমি কারো সাথে সম্পর্ক রাখাটা আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে, কারো থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করাটাও আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে। আমি রুজি সন্ধান, এটাও আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে। আমি আমার সালাত, আমার যাকাত, আমার চলাফেরা, মানুষের সাথে লেনদেন, কথাবার্তা, আমি বিবাহ করব, আমার সন্তানাদি হবে, সন্তানকে বিবাহ দিব বা বিবাহ করাবো, সব কিছু একমাত্র আল্লাহ, মানে তিনি রিজিক দান করেন তার সন্তুষ্টির জন্যই আমরা করব, তাকে সন্তুষ্টি করার জন্য। আর রিজিক বলতে আমরা শুধু টাকা পয়সা খাদ্যদ্রব্যকেই বুঝবো না। রিজিক বলতে আমার সুস্থতা, আমার ঈমান, আমার ইসলাম, আমার আবাদত করার তৌফিক, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদের মাধ্যমে আমি যেন শান্তি পাই, এই ধন সম্পদ যেন আমি উপভোগ করতে পারি, এগুলি সবই হলো রিজিক। একজনের অঢেল সম্পদ রয়েছে কিন্তু তার ঘুম হয় না, ওই সম্পদের তার কতটুকু লাভ? কিন্তু পরিমিত অল্প সম্পদ রয়েছে, তিনি সুন্দরভাবে ঘুমাইতে পারেন। দুইজনের ভিতরে শান্তিতে আকাশ জমি পার্থক্য, দুইজনের ভিতরে আকাশ জমি পার্থক্য। এই জন্যই আমাদেরকে রিজিক আসলে কি সেটাকে বুঝতে হবে। অনেকে আছে অঢেল সম্পত্তির মালিক কিন্তু খরচ করার মন মানসিকতা নেই, তাহলে এই সম্পদ তার জন্য রিজিক না, তার জন্য লানত, তার জন্য অভিশাপ, যে সে সম্পদের মালিক কিন্তু খরচা করার জন্য তার মন মানসিকতা নেই, সম্পদের কোনো লাভ নেই। একজনের অনেক সময় রয়েছে কিন্তু সময়ের সে বরকত, সে সময় কাজে লাগাইতে পারছেন না, ডানে বামে অযথা সময় নষ্ট করে ফেলে, তাহলে এই সময় তার জন্য লানত, অভিশাপ। তো এই জন্য আমাদেরকে রিজিক যা পেয়েছি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য সেটাকে আমরা কি করব? তাসাররুফ করব, খরচ করব, এবং আমি সর্বসময় সার্বক্ষণিকভাবে আমি যে চেষ্টাটা করব সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, মালিকের সন্তুষ্টি অর্জন করা। যেই মালিক আমাকে রুজি দান করেন, যেই মালিক তার হাতে আমার জীবন এবং মরণের ভার, তাকে সন্তুষ্ট করতে পারলে আমি সব কিছু পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরিল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এবং জিবরিল আসমানের সকল যত যা রয়েছে, যত জীব, সবাইকে তিনি বলেন, অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তারাও ভালোবাসে। এভাবে তার ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ছড়িয়ে দেন, তার ভালোবাসাকে আল্লাহ তাআলা জমিনে ছড়িয়ে দেন। এই জন্য আমাকে সন্তুষ্ট করতে হবে রিজিকের মালিককে। রিজিকের মালিক হলেন আল্লাহ, অন্য কোনো মাধ্যম নয়।
আমি বৈধ পথে সেটা উপার্জন করার চেষ্টা করব, কিন্তু সন্তুষ্ট করার চেষ্টা করব রুজি তালাশে, সম্পর্ক তালাশে, ভালোবাসা তালাশে, মানে আমার আরাম আয়েশের তালাশে একমাত্র আল্লাহকেই সন্তুষ্ট করব। আরাম আয়েশে আমি কাকে সন্তুষ্ট করব? একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। আমি কেমনে সন্তুষ্ট করব? আমি প্রতিবেলায় মাছ, মাংস, দুধ, কলা এগুলি না খেয়ে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি শুধুমাত্র মুড়ি খেয়েও থাকি, তবু আমি তাকেই সন্তুষ্ট করার চেষ্টা করব। ওই মুড়িতেই, ওই যে সাদা মুড়ি, ওই যে শুকনা মুড়ি, এখানে আমার জন্য জীবনের জন্য অনেক তৃপ্তি রয়েছে। এটি হলো আল্লাহ সন্তুষ্টি। তাই আসুন আমরা সার্বক্ষণিকভাবে আমরা শুধুমাত্র প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কথাতে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি চলাফেরাতে একমাত্র রিজিকের মালিকের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।